ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যারা জুমার নামাজের জন্য উপস্থিত হয়েছেন, দূর থেকে যারা আসছেন, কাছে যারা আছেন, সবাই আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। মানুষের জীবনটা খুবই ছোট, অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে, কাজের কোনো শেষ নাই। ঘর বাড়ি, সংসার, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সব কিছু নিয়ে অনেক কাজ আমাদের হাতে। এত কাজ থাকা সত্ত্বেও আমরা কি সময়কে কাজে খাটাই? আমি তো দেখি সময়কে কাজে খাটাই না। যে কারণের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইছেন পৃথিবীর বুকে, ওই কারণ তো হচ্ছে না, ওটা সময়টা আমরা সম্মানও করি না, সময়কে খাটাইও না। সকাল একবার জিকির করি, বিকাল একবার জিকির করি, দুই বেলা কোরআন শরীফ তেলাওয়াত করলো শো, না করলো শো। 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ তো পড়ি না, ডাবল সেজদা দেই। একটা হলো নামাজের হক আদায় করা, আর একটা হলো ডাবল সেজদা দেওয়া। পেশ কম আছে না নাই? পৈট নামাজ, এরপরে কবুতর নামাজ, এরপরে ইসিরি নামাজ, তিনটা। পৈট নামাজ হলো সোজা হয়ে দাঁড়াইলাম, রুকু দিলাম, রুকুর থেকে সোজা না খাড়িয়ে অমনের সেজদা মারলাম, এটার নাম হলো পৈট নামাজ। আর আরেকটা নামাজ হলো ইসিরে নামাজ, জেনে সেজদা দিবে মুসল্লি, ওই পাটির নিচেই ইটা আছে না, ইটা ভাঙ্গা, ওটা চুপকায় আসা, এবং যদি সেজদা দিছে কপালের মধ্যে লাগছে ইসিরে, সুবহান রাব্বিল আলা বাদ দিতে ইসিরে কয়। এটা এই তাহলে হলো ইসির নামাজ, ওইট নামাজ, এই আর হলো কবুতর নামাজ, অর্থাৎ রুকু দিয়া সোজা না হয়ে খাড়ে এসে সেজদা দিয়া সোজা না বসে আরেক সেজদা দেওয়া, এটা হলো কবুতরের নামাজ। কবুতরের ধান খাই নেমনে হেমনে নামাজ পড়ে। নামাজও যা পড়ি তাও হয় না, কনসিপ পড়লো না পড়লো, বাদ বাকি সময় খালি হলো গল্প গুজব, গল্প এটা হলো হ্যান হইলো, মাসিক মাইল মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে চালু করে। এটা কি হিকমত বুঝলাম না রে ভাই। এত কথা না কয়ে যখন দরকার হয় তখন ঠিক সময় মতো তুমি আইসো, ওইটুকু তোমার কিছু প্রাপ্য আছে। সারা বছর ওয়াজ শুনতেছ না, এত ওয়াজ খাই কেরা? একদিনের কথাই যদি মানুষ নিয়ে আমল করে তাই তো তার টানায় না। বেশি কথা শুনতে কোনো কথাই মনে থাকে না। কথার মতো কয়েকটা কথা ধরো, ঠিক মতো সেটার উপর সাধনা করো। তবে মুড়ির জীবনের তো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন তো একদিনের শেষ, যেদিন মুড়ি দিচ্ছে প্রশ্ন ওই দিনই শেষ। এত রিসার্চ কে, এত প্রশ্ন কে? আগে গেছি এটা ওটা হ্যান ত্যান আইছি, এখন কি হইল? মাঝে মাঝে ইস্তেমা শুনি, মাঝে মাঝে বললো বন্ধ হয়। এটা আমার কামের টেকনিক, তরিকা আমি চালাইছি, আমি বুঝি। আপনারা দেখবেন মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে। সবার কাজের টেকনিক সবাই জানে না। এটা আমি পীর মুরিদের হিসাব করি, আমি বুঝি কেমনে রাখছি, কেমনে আনি, কেমনে পাঠাই। দেখো খবর দিছে আইছেন না, আইছেন কেন দিলে কিছু খবর পাইছেন দিকে আইছে, প্রয়োজন মনে করছি আনছি। অতএব প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা এলাকার খবর আমার কাছে খুব ভালো মতো আছে। আমি এলাকার খবর জানি, যে বাড়িতে গেছি 20 বছর আগে তার খবরটা আমি রাখি, উনি আমার খবর না রাখতে পারে।
এগুলা আমার যে যেটা নিয়ে চলে সে সেটার কায়দা কারণ সে জানে। সাপ নিয়ে যে খেলায়, সাপের খেলার হিসাবপত্র সে জানে। মধু যে চাক কাটে মধু আনে, ও মধু কাটা বল্লা হরানের মঞ্চ ওর কাছে আছে, ওই জানে কি হিসাবপত্র। আল্লাহ, আজকে যারা বিভিন্ন জেলাতে আমি যাই, এক জেলাতে সেদিন গেলাম, সব মুরব্বি মানুষ বসছে, কথাবার্তা বললাম, এই আলহামদুলিল্লাহ, ওনারা খুব খুশি, কিছু কথা বললাম। পরে বললাম যে আপনাদের এলাকাতে আর রোগ আছে? বা কি রোগ আছে? আমি তো রোগের কথা কই। কোন রোগ? হলো এই সব মুরব্বি মানুষ বসছেন, এলাকায় কোনো তরিকার কাজ হয় না, আমরা কাম তো মোটামুটি করি। আমার না, সব হলো মুরব্বি মানুষ, দাড়ি পাকা, এরকম সব মুরব্বি বসছে, একটাও কোনো যুবক মানুষ নাই। যে এলাকায় মুরব্বি আছে যুবক নাই, বোঝা গেল ওই এলাকার মুরব্বি বয়োজ্যেষ্ঠ যারা, তারা বাড়িতে বসে থাকে, তারা কাজ করে না, দাওয়াতের কাজ তারা করে না। বাতের মুরগি চিনেননি? ওই যে আমি একটা মুরগি পেলে একটা উমাইছে, বাত আইছে, আমাকে যাই খাওয়াইব ভালো কথা। পরে ঘরের মধ্যে যে বড় বড় পেঁয়াজ আছে না, আমি আবার মাথার মধ্যে পেঁয়াজ থুইছি, ও পেঁয়াজ নিয়ে বসে রয়েছে। এই গতকাল বিকালে এটা শনাক্ত হয়েছে, সন্ধ্যার আগে। আমি একজন কইছি, ও তো দিতে তো মরে যাবো, আর দইরে আনি কটা খাওয়াই দে, পরে দিবে না। পরে ওর দইয়ের থামাতে ধরছে কেরাদের মাত্র ছাত্র, আব্বা মুরগির তলে তো ডিম নাই। আমার 2 দিন ধরে দেখতেছে দিতে আছে, ডিম নাই। তুই কি কস? বড় বড় পেঁয়াজ আছে, পেঁয়াজ নিয়ে বসে রয়েছে। তোমার এই কাম, হ্যাঁ, ওর কালকের ঘটনা এটা। মুরব্বি মানুষ যে এলাকা আছে, সব বড় বড় পেঁয়াজ নিয়ে দিতেছে, জীবনেও সাউট ফোনা নাও মন রেখে। শোনেন, এতগুলাই যে মুরব্বি বইরা মানুষ যদি আপনারা কোনো আন্দোলন করতেন, আর্মি হোক আর পুলিশ হোক, আপনার আন্দোলনের কোনো দাম নাই। কথা খেয়াল করছেন না? দাম কার আছে? যুবক। ওদের হলো সব জায়গায় মূল্য হলো বেশি, আল্লাহর কাছেও বলো দাম বেশি। বেজার হলো নাকি? কারা কারা বইরা আছেন হাত ওঠার, আল্লাহু আকবার। এ হাত ওঠাবে, দেখালে জুয়া নেবে, হাত ওঠাবে ওরা। বাঙালি কত চালাকের চালা, কেউ বইরা কয় আপনি জুয়া। আল্লাহ বলো জুয়ান মানুষ পছন্দ করে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী, হেই বুইরা আমার রজা যাব না, দূর জান্নাতে যাব না, বুইরা আমার বুড়ি জান্নাতে যাব না। কান্দা কাটা শেষ, জিজ্ঞেস করছে কান্না কেটে পারো? কয় আমার নামাজ পড়ে রোজা করে কোনো লাভ নেই, আমার নাই। কয় কি? কয় দয়াল নবী কইছে বুইরা মানুষ জান্নাতে যাব না। গেছে, ইয়া রাসূলুল্লাহ, কথা কি সত্য? কয় হ্যাঁ, বুইরা মানুষ কে নিয়ে জান্নাতে যাব? কয় তাহলে আর কে বলিল? শোনো, যারা জান্নাতে যাবে তখন বৃদ্ধ থাকবে না, জুয়ান হয়েই যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে রাসূল বলে দেন, আমি যৌবনকালের ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করি। আর বুইরা হয়ে বলে না জীবন দেয়, কাম করা হয় না, কয় মান দেয় বলে 20 তরিকা কাম করো না, তুই জাগার রে ভাই আমার পক্ষ থেকে। এই কাজে বয়স 55, 60, 65 হয়ে গেছে, আল্লাহ পাক বলছে ওর তো দেখি শেষ, ওর গুণাগুণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বয়স যাদের 60, 70, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে, এই বৃদ্ধদেরকে ক্ষমা ঘোষণা করছে। আর ওর তো শেষ, এখনো খালি ইমান নাই, বাগান বেশি দেবে তাহাতে। আর যাদের পাপ গুনাহ করার অপরাধ ছিল যৌবন বয়সে, তারাই নিজেকে, তাদের এই শক্তি সামর্থ্যকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে।
তারা যদি রাত জাগতো অসুস্থ হইতো না, একটা বৃদ্ধ মানুষ রাত জাগতে পারে না। একটা যুবক যুবতী রাত জেগেও ইবাদত বন্দি করে আল্লাহ পাক বলেন আমি খুব খুশি হয়েছে। আর বৃদ্ধ মানুষগুলো মাফ। আল্লাহ পাক বলতেছেন বৃদ্ধ অবস্থার মধ্যে যারা ইন্তেকাল করেছে হাসরের ময়দানে, আমি আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে লজ্জা বোধ করি। তাদেরকে আল্লাহ পাক সম্মান প্রদর্শনের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কাজে যে সমস্ত এলাকাতে বুইরা চাইলেন মানুষ নাই, যুবক নাই, বোঝা গেল সব পিঁয়াজ নিয়ে আমার মুরগির নাগালটা পাতে বইছেন, হে এলাকায় বেশি আর কাম হয় না, কারণ যুবক তো নাই। যুবকের দরকার আছে না নাই? একটা যুবককে কায়দা করে ওঠান, ওই যুবক দেওয়া যুবক ধরেন। সুবহানাল্লাহ। আর আপনারা যারা দাঁড়িয়ে ধরে পাইকে গেছে গা, তাকেও যদি কলেজের ছাত্র কাছে বৈশা যদি তরিকার কথা কন, চাচা আমার সময় কম তো এখন যাই, আপনি যান গা, আপনার চাচা কইয়া নানা কইয়া দাদা কইয়া সম্মান করে পাঠা যাবে। পরে ওর মতো আরেকটা লোক দেওয়াকে ধরতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যে বয়স্ক মানুষ যুবকদের মধ্যে কাজ করে কয়েকটা যুবক খোলে যুবকদের যুবককে ধরে। আপনার কথায় তখনই মানুষ পাগল হবে, মুরিদ হবে, বায়াত হবে, যতক্ষণ যেই পরিমাণ আপনার কথায় মানুষ আসবে, আপনি ওই পরিমাণ শাইখের সাথে ওই সম্পর্ক ওই পরিমাণ আপনার করতে হবে। আপনি যতটুকু তার সাথে সম্পর্ক করবেন ওই পরিমাণ আপনার কথা মানুষ শুনবে, মনে রেখে দেবে। খুব হিসাব পত্রের কথা। দেখেন না আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন আমার রাসূলের আশিকের পাগল হও, তাহলে আমি আল্লাহরে পাইবে। সুবহানাল্লাহ। তা আপনি পাওয়ার হাউস থেকে আপনার তো কিছু তার বাতি জ্বালে আপনি নিজের মধ্যে কিছু তো যাওয়ার লাগবো, গেলে না আপনি আপনার এই গতিটা মানুষের কাছে বললে ও তো গতি পাবে, আপনার নিজেরই তো গতি নেই, তাহলে আপনি গতি বানাইবেন কেমন করে? তারে পীরের শাইখের সাথে যোগাযোগ মেনটেন করে তার কিছু জিনিস নিয়ে আমল কইরা আপনি মাঠে নামেন, আপনার মধ্যে গতি সৃষ্টি করেন, পরে তার গতি শিখান, তবে না এটা হবে। এটা এই জন্য আপনার তার কথা, তার কাছে আসা, বসা, কিছু আমলগুলি নেওয়া। ওনার তো ঠেকা নাই। আপনার কুয়া কি আপনার ব্যক্তি যা করবে যে আমি কুয়া আইসি, তোর তো পানি পেশা রাখলে সকালবেলা তুই ভুলে গেছা, এই যে আমি কুয়া আইসি উঠে পানি তুই খা, এটা করবো নি? যার পিপাসা সে কুয়ার কাছে সে যাবে, যার পিপাসা টিউবওয়েলের কাছে সে যাবে। টিউবওয়েলের কাছে গেলেই পানি খাইতে পারবে না যদি টিউবওয়েলের নিচে ওই মুখ সোজা যদি তার পাত্রটা না বসা। টিউবওয়েলের মুখ সোজা পাত্র বসা, টিউবওয়েল চাপবে, পানি পড়বে, পানি খাই পারবেন। আর টিউবওয়েলের মুখ থেকে যদি 1 ইঞ্চি যদি গ্লাসটা সরে যায়, জীবন ভরা টিউবওয়েলের চাপবেন, পানি পড়বে, গ্লাস পানি খাই পারবেন না। হিসাবপত্র আছে। এটা চেষ্টা করেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টার অসাধ্য কিছু নাই। হয় দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হবে। ভিতরে ইচ্ছা নেন। আল্লাহ যে জন্য বানাইছে, কিসের জন্য বানাইছে আল্লাহ পাক? আপনি ইবাদত বন্দেগী আল্লাহর কথা বলে মানুষের কাছে বলবেন। এজন্য কোরআন না পড়লে আপনি তো সেটা বুঝবেন না। সূরা মায়েদা আপনি পড়েন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলে হে রাসূল, এই কোরআন মানুষকে জানান বোঝান, কোরআনের তাবলীগ করেন, কোরআন জানান বোঝান। যদি তা না হয় আপনার রিসালাত তো পৌঁছানোই হইল না। আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, এর অন্য শানে নজুল আছে। পাইলাম কি কোরআন, তো কোরআন পড়লেন আপনি এটা জানবেন। তো কোরআনের তাবলীগ, কোরআন আপনি শিখেন, উৎসাহ আনেন,
এখনো কোরআন শরীফ পড়তে পারি না, আমার শেখা দরকার, জানা দরকার। আলো ভিতর আসবে। জিকির করেন, ভিতর আলো আসবে। নামাজ পড়েন, ভিতর আলো আসবে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, ভিতর আলো আসবে। আরেকটা আমল করেন, ভিতর আলো আসবে। অনেকগুলো আলো এক জায়গায় হইয়া একটা ব্যবসা বাণিজ্য করার আপনার হিসাব, ব্যবসা করতে পারবেন আপনি। দুইটা আলো যদি থাকে, বাজারে যায় যদি ব্যবসা করার, আলো আনছি, আলো একটা আলো বেশি থুয়া যায়, মানে কি করবো তাদের মিয়া মনে মনে আলো কিনতে এক আলো নিয়ে আইসা ফালাই জায়গা আমি বাচ্চা হিন্দু করে কাকা। এক আলো দিয়ে কোনদিন ব্যবসা হয়নি। অনেক আলো লাগে। একটা বললা একটা মধু সংগ্রহ করে কোনোদিন মধুর শাক বানাইতে পারে নাই। অনেক জায়গার থেকে মধু সংগ্রহ করে মধুর শাক হয়েছে। সুবহানাল্লাহ। ওই মধু খাইলে রোগ সারে। কাজে জিকির একটা আমল, কোরআন শরীফ তেলাওয়াত একটা আমল, নামাজ একটা আমল, দান করছেন একটা আমল, এবার মানুষে অভাব দূর করছেন একটা আমল, সৎ ব্যবহার করছেন একটা আমল, গীবত করেন একটা আমল, শিরক করেন একটা আমল, বেদাত করেন একটা আমল, বকাবাজি দেন না তার একটা আমল। সব আমলগুলো একসাথে মিলা আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই শ্রেণীর মানুষ যারা আছে পৃথিবীর বুকে, তাদের কোনো চিন্তা, কোনো ভাবনা নাই। তারা জান্নাতে যাবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে মহানহর প্রবাহিত হইতেছে, দুধের নহর, মধুর নহর আর সুমিষ্ট পানির নহর। সুবহানাল্লাহ। ওখানে তারা প্রবেশ করবে। আপনি একটা নিয়ে বসে হয়েছেন, কারণ কি? মুরিদ যখন হয়েছেন, আমির পীরের ইশারা ইঙ্গিত মতো হুকুম মতো কাজ করবেন, এটার নাম হলো মুরিদ হওয়া। পীরের হুকুমের মধ্যে দাখিল থাকার নাম হলো মারিফত। আব্বার ক্যাসেট, আবার ওয়াজের ক্যাসেট খোলেন, ওয়াজ শুনছেন, ওয়াজ মনে রাখেন নাই, ওই ওয়াজ এই ওয়াজের এই জীবনের ক্যাসেটে ওই ওয়াজই বাজে, এটা মনে রাখুন লাগবে। ওইটা ওয়াজ তো বানানো যাবে না। আয়সরকে বানাইবেন, হিসাবপত্র কিছু বানাইবেন আপনি, ওই একই ক্যাসেট একই করবে। এনে কোরআন শরীফ এক জেল দিবেন, দেখবেন যে পৃথিবীর আরেক প্রান্তে দিবেন, এই কোরআন শরীফ এই অক্ষরে এই শব্দ এই দিতে। ফর্মুলা ভিন্ন না, ফর্মুলাই এক, ফর্মুলা কিন্তু এক। পীরের শাইখের কথার মধ্যে দাখিল থাকাই হলো মূল জিনিস প্রাপ্তি, ওটাই হলো আসল মারিফত। সুবহানাল্লাহ। কাজে সকালে মনে করবেন যে আপনাকে আপনি মডেল হবেন কার, আপনি কার মতো হবেন। আপনি যার কাছে বায়াত মুরিদ হয়েছেন, তার সাথে আত্মার বন্ধন লাগা, তার মতো হওয়ার চেষ্টা করবেন। তিনি একজন প্রতিনিধিত্ব করতেছেন, সেই জিনিসটা আপনার মধ্যে প্রতিমাত আপনার হবে। এটা আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, আপনি করবেন। আমি জিকির করি, আপনি করবেন। আমি দান করি, আপনি করবেন। আমি অহংকার করি না, আপনি করবেন না। কত হিসাবপত্র এটা আছে। হুইদে আমি সে জিনিস করা পয়সা করি না, আপনি করবেন না। এরপর আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করবেন। এই সব কিছুর নামই হলো একটা পীর ধরা বায়াত মুরিদ হওয়া। এরকম কথা যদি কোনো পীর ভাই আপনাদেরকে বলে, পীরে কয় না ইশারা বুঝা নেওয়া লাগে, এটা হলো একটা ভুল থিওরি। এটা হলো একটা ভুল থিওরি। কোরআনুল কারীম এর উত্তর দিচ্ছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। স্পষ্ট কথা এটা। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। পীর কয় না কি পীরের কিছু ভিতরে রাখার কোন দরকার আছে? না বললে মানুষ সেই জিনিসটার আমল করবে কি করে? এই জিনিসটা এইটা শোনেন, তরিকতার রাস্তা অনেক মুখরোচক কথা অনেকে বইলা বইলা মানুষকে বিভ্রান্তির মধ্যে নিয়ে আমার কাছ থেকে দূরে নেওয়া হচ্ছে অনেক মানুষকে। সাবধানতা করবেন না। ওটা আপনাদের খেদমতে আমার আরজ, যে সমস্ত জায়গায় যে এলাকায় যারা আছেন, আমি অনেক লক্ষ্য করছি আপনারা দীর্ঘ সময় গল্প করে নষ্ট করেন, দীর্ঘ সময় পান খেয়ে আপনারা নষ্ট করেন।
পান খাওয়া জায়েজ না না হালাল না হারাম? পান খাওয়া হালাল, পান খাওয়া হালাল। পান খাইয়া সময় নষ্ট করে এটা হলো হারাম। কথা ঠিকই রেখো। পান খাইতেছে, গপ্প করতেছে, চাবাইতেছে, গিবত করতেছে, হ্যান ত্যান হইতেছে, কি এক তালে একটা মইরা গেছে আর কি। এগুলা সবকিছু আপনারা বাদ দিবেন, কিন্তু খাবেন। জর্দা খান, হার্টের জন্য অনেক ক্ষতি। জর্দা খাওয়া বাদ দেন, জর্দা খাওয়া বাদ দেন, চুন খাওয়া বাদ দেন। এলাচি, দারচিনি, গোলমরিচ, 1 খণ্ড পান, এটার চেয়ে ভালো খাবার খাদ্য আর নাই। শরীর টনটনা থাকবো, পাইলস রোগ জীবনের মতো চলে যাবে না। এগুলা খান, হার্ট লাঞ্চ ভালো থাকবে। অনেক ভালো একটা খাবার এটা। পান আল্লাহ বানাইছেন কেন? আপনারা যা খান, এই পান খাই গলায় ক্যান্সার হতে পারে, পেটের মধ্যে পাথর হইবার পারে। কথা খেয়াল করছেন? আর সুযোগ পাইলেই পীর শাইখের কাছে আসতে হবে। আর তাহলে কিন্তু ওই যে মুরগি নিচে বড় বড় পেঁয়াজ, ওই পেঁয়াজের মতো কিন্তু হয়েছে হোগা। মেলায় দিবেন, দেখতে যে শুধু পেঁয়াজ, বাচ্চা গলার হইব না। এটা মুরগি একখানে, ডিম আর একখানে, বাচ্চা হইব নি জনগণ, তা কিন্তু হবে না এটা। অতএব পীর এবং মুরিদের সাথে সম্পর্ক হলো মাছ এবং পানির সাথে সম্পর্ক। তাই সুবহানাল্লাহ, মাছ এক জায়গায়, পানি আরেক জায়গায়, মাছ বাঁচবনি। কথা খেয়াল করেন। তাহলে পীর শাইখ যা মুরিদের সাহচর্য নাই, তার আত্মার মধ্যে সে খুরাক পাবে না। না খুরাক না পাইলে মানুষ, বাহ্যিকের খোরাক না পেলে মানুষ মারা যায়। আত্মার খোরাক না পাইলে আত্মা তখন দুর্বল হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? অতএব যেই দলের সাথে, তার নেতার সাথে, নেতৃত্বে সে চলতেছে, সে তার মতোই হওয়ার চেষ্টা সে করবে, তার কথাগুলি মানার চেষ্টা সে করবে। আপনারা সকলে দাওয়াতের কাজে নেমে যান, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, যে এলাকায় যান। ওই মুরব্বীরা তো আসেনি, যুবক জানি দেখি আমি। কথা ঠিক করে কর, যুবক লাগাই দেন, যুবকের সাথে যুবকের সম্পর্ক ভালো। আবার কোনো এলাকা এরকম আছে মুরব্বীরা বেশ সঙ্গবদ্ধ, সেখানে কেউ যদি কাজ ঠিক মতো করবার চায়, কয় তোরিকে বুঝো কি, এত কাল ধরে বসে নিয়েছি, নেই খুব ভালো পাইলা, হ্যাঁ আমাকে বাদ দিয়ে হয়ে গেলা। এটা আবার আরেক সমস্যা। মাঠের নামেন, কাজের সুযোগ দেন। মুরব্বীরা কাজের সুযোগ না দিলে একজন যুবক যদি ছুটে, সেই যুবকের নেতৃত্বে ওই এলাকার মধ্যে সবাই ঢুকে যাবে। রাজি আছেন? হাত নামান। ওই এলাকার সবাই ঢুকে যাবেন, তারপরে কাজ শুরু হয়ে যাবে। যখন যুবকদের দল যখন বড় হয়ে যাবে, মুরব্বীরা তখন পিছিয়ে পিছিয়ে একলাই গুরু। কেউ সাথে কোনো দ্বন্দ্ব ক্লেশ করেন না। মোট কথা হলো, তরিকার রাস্তা হলো কাজ করা দরকার, দাওয়াত হলে পৌঁছানোর দরকার। মানিকগঞ্জের আশেপাশে যতগুলো থানা আছে, এই থানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজ হলো তরিকা সবচেয়ে কম হয়। বাকি নিচে অন্ধকার। কথা ঠিক রাখেন। মক্কার মেশের হসপিল্লা শোনেন দেখি, রসুলের জন্মগ্রহণ, এই রসুলে বাইরে খেতে দিছে দাম রাইয়া। শোনেন, মানিকগঞ্জের আশেপাশে দক্ষিণে যাবেন, অপার সম্ভাবনা একটা থানা, সেটা হলো সিঙ্গার থানা। সিঙ্গার হলো মানিকগঞ্জের হলো রাজধানী। যে কটা থানা আছে, 7টা থানার রাজধানী হলো সিঙ্গের। কি মনে করেন সিঙ্গারটা? সেই অবস্থা। সিঙ্গারা মানুষ ধনী, সব দিক দিয়ে ভালো। আর হলো তরিকতের রাস্তা হলো বাতের মুরগির না হয়ে গেছে। বেশি বারবার কল যারা এটা সরব করে, কথা কাল করতেন না। হ্যাঁ, সিঙ্গার।